ফার্স্ট আমরা ফটোশপে গেলাম। এখন আমরা একটি টেমপ্লেট তৈরি করব, এটা হবে কর্নার। ফার্স্ট আমি একটা নিউ পেজে নিলাম ইঞ্চি। এখানে আমরা দেখছিলাম যে ফার্স্ট ওয়াইড হয় 3.25 বাই 1.75 হাইট। ওকে, সো এইটা। আর এখানে দেখুন, এখানে কালার এখানে RGB, এটা গ্রিন, রেড, ব্লু। সো বিজনেস কার্ড তো প্রিন্ট ভার্সন, যেহেতু প্রিন্ট হবে, সো CMYK কালার, যেহেতু প্রিন্ট ডিজাইনের কালার সবসময় CMYK কালার দিয়ে প্রিন্ট রেডি ফাইল তৈরি করতে হয়। সো প্রিন্ট ডিজাইনের যে কোনো কিছুতেই CMYK কালার দিতে হবে। ওকে, কালার মোড CMYK কালার। ওকে, এখন এইটা আমার ফার্স্ট আমি আর্টবোর্ডটা নিয়ে আসলাম। এখন এখানে আমার গাইডলাইন দিতে হবে। গাইডলাইন দেব কিভাবে? এইখানে ভিউ থেকে রুলার আনতে পারেন, বা কিবোর্ডের Ctrl+R প্রেস করলে, এই দেখুন Ctrl+R প্রেস করলে আপনার রুলার আসবে। ওকে, কিবোর্ডের Ctrl+R প্রেস করলে। সো এইখান থেকে আমি জাস্ট এইখান থেকে, এই দেখুন এই রুলারের এইখান থেকে ঠিক এইখানে মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে নিলেই এইখান থেকে একটা গাইডলাইন বের হয়ে আসবে। সো এটা নিয়ে আমি এইখানে বসিয়ে দিব। আবার এইখান থেকে টেনে নিয়ে আমি এইখানে এসে বসিয়ে দিব। দেখুন দুইটা গাইডলাইন চলে আসছে। এখন আমি এই পাশ থেকে এই সোজা করে দিতে পারি। আবার আমি চাচ্ছি যে এইখান থেকে নিয়ে এখানে বসাবো। সো আমরা মাউসের লেফট বাটন দিয়ে টেনে ধরে নিয়ে এখানে আসলাম। এখন আমরা যদি, আমি কিন্তু ছাড়ি নাই, মাউসের লেফট বাটন ছাড়ি না, আমি যদি কিবোর্ডের অল্টার প্রেস করি তাহলে দেখুন। ওকে, সো এইভাবে আমরা করলাম। এখন আমরা 0.25 করে বাড়াবো ইমেজ ক্যানভাস সাইজ। এখানে রিলেটিভে দিতে হবে। ওকে, এখানে রিলেটিভে দিতে হবে। এই টিকটা যদি না থাকে এখানে রিলেটিভে দিবেন। এখন 0.25, যেহেতু আমরা 0.25 করে বাড়াবো। ওকে, ওকে, আমি আবার দেখাই ইমেজ ক্যানভাস সাইজ রিলেটিভ। এখান থেকে আপনি আপনার আর্টবোর্ডের সাইজ বাড়াতে পারেন 0.25। এখন আমরা ওকে দিব। আর এখানে দেখুন আমি ওকে দিলে এই কালার হয়ে যাবে। সো আমরা এই কালার দিব না। ফাইল, ক্যানভাস সাইজ 0.25, এখানে 0.25। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করে এটা আমরা হোয়াইট করে দিব। ওকে, এটা এই ব্যাকগ্রাউন্ড কালারটাও নিয়ে নিছে। ওকে, সো এখানে আমি আবার রুলার নিয়ে রুলারের উপর থেকে আমি গাইডলাইন নিয়ে আসব। আমি এখানে দিয়ে অল্টার প্রেস করলাম, এটা হয়ে গেল। ওকে, আমি চারিপাশ থেকে আমি গাইডলাইন দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে আমার সেফ জোন। ওকে, এইটাই আমার সেই সেফ জোন। এই পর্যন্ত আমার ডিজাইন হবে। আমি দেখি বিজনেস কার্ডের সাইজ কত, 3.5/2 আমার স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ কিন্তু হয়ে গেছে। সো এটা হচ্ছে সেফ লাইন, এর বাইরে কোনো লেখা যাবে না। এখন আমার তো ব্লিড অ্যাড করতে হবে। সো ইমেজ ক্যানভাস সাইজ, এখানে রিলেটিভ থাকবে 0.25, আবার 0.25। ওকে, ওকে, এই দেখুন এটা আমার ব্লিড এরিয়া চলে আসছে। এখন আমার ব্লিডটা ওদের বুঝিয়ে দিতে হবে। সো রেক্টেঙ্গেল টুল নিব। এইখান থেকে আমি ব্লিডে আপনি যে কোনো কালার দিতে পারেন, এখানে কোনো ধরা বাঁধা নাই যে কালার উঠে যাবে এমন কিছু নাই। আপনার কাজের সুবিধার থেকে আপনি ব্লিডটা দিয়ে নেবেন। সো এখানে Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটা সাইজ করে নিলাম। এই যে, ওকে, এবার ইন্টারপ্রেস করলাম। ওইটা উপরে হয় নাই, ও না, ঠিক আছে। এই যে, এখন আমার এই ব্লিডটুকে এখানে মাইনাস করতে হবে, এই পর্যন্ত ফাঁকা করতে হবে। সো এখানে আমরা দেখছিলাম শেপে থাকা অবস্থায় এখানে এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ, এইখান থেকে আমি আবার দেখাই যে এই শেপ লাইন থেকে এইটা আমি টেনে দিব। তাহলে এই যে আমার হয়ে গেল ব্লিড এরিয়া। ওকে, সো এইটা আমি লিখে দিলাম BLEED, ব্লিড। ওকে, এই দেখুন ব্লিড। এখান থেকে ডবল ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে নিই। এইটা আমার ব্লিড এরিয়া। ওকে, চারকোনা বা কর্নার বিজনেস কার্ডের জন্য কোনো ডাই কার্ড বা কোনো কিছুই প্রয়োজন হয় না। কিন্তু আপনার যদি রাউন্ডেড বিজনেস কার্ড আপনি তৈরি করেন তবে অবশ্যই ডাই কার্ডের প্রয়োজন হবে। তো আমি ব্লিডটা অফ করে দিই। এখন রাউন্ডেড ব্লিড আপনি কিভাবে নেবেন, সেম একইভাবে আমি প্রথমে রেক্টেঙ্গেল শেপ দিয়ে আমি পাশের সব কিছু সাইজ মতন করে নিলাম। ওকে, এবার ইন্টারপ্রেস করার পরে এইখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিব। ওকে, ফার্স্টে আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে চারকোনার এই বক্সটা আমরা ঘিরে ফেললাম ফুল ব্লিড এরিয়া পর্যন্ত। এরপর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম, এটা হচ্ছে রাউন্ডেড বিজনেস কার্ডের জন্য। এরপর এখানে অবশ্যই রেডিয়াস
30 থেকে 35 দিবেন, এটা স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, সো এখানে আমরা এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ, এখন এইখানে আমি এই দিলাম, এখন দেখুন রাউন্ডেড হয়ে গেল এই যে। আর এই গাইডলাইনটা যদি আপনি অফ অন করতে চান তো আপনি ভিউ থেকে শো, এইখানে এই যে গাইডলাইন উঠে গেল, আবার ভিউ থেকে শো, এই যে গাইড। ওকে, তো আপনি দেখুন ভিউতে যাই, শো, এখানে এই যে কন্ট্রোল প্লাস এই কিটা প্রেস করলে আপনার এটা অফ অন হবে, যেমন কিবোর্ডে কন্ট্রোল প্রেস করতেছি, সো এটা অফ অন হয়েছে। ঠিক আছে, এটা আপনার কাজের সুবিধার্থে। সো আমরা, এটা হচ্ছে রাউন্ডেড ব্লিড। ওকে, এটা হচ্ছে রাউন্ডেড, আর এটা হচ্ছে কর্নার, মানে 4 কোণা। যদি রাউন্ডেড হয় তাহলে অবশ্যই এই রাউন্ডেড দিতে হবে। আর রাউন্ডেডের জন্য এখানে আপনি যদি ডাই কাট তৈরি করতে চান তাহলে জাস্ট আপনি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নেবেন, এখানে আই অফ করে নেবেন ফিল কালার, আর এইখানে স্টক কালারটা অন করে নেবেন। এখন জাস্ট আপনি এইখানে এইটা দিবেন 1 করে। ওকে, এই যে এইটা হচ্ছে আপনার ডাই কাট, এখান থেকে কাটবে। ওকে, এটা হচ্ছে আপনার ডাই কাট। এটা জাস্ট আপনার পিডিএফ ফাইলে সেভ করে দিতে হবে, যেমন ফাইল সেভ অ্যাজ, এই যে পিডিএফ, এইভাবে একটা ফাইল সেভ করে দিবেন, আবার ডিজাইন ভাবে একটা ফাইল সেভ করে দিবেন। ওকে, সো আমি গ্রুপ করে এগুলো লিখলাম ব্লিড। আর গ্রাফিক্স রিভারের জন্য আলাদা, ওইটা আমি টিউটোরিয়াল তো দিয়ে দিছি, সো ওইটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা না। আমি ওইটা স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো কখন কোনটা আপনার দেখতে হবে। ওকে, ওকে, তো আমরা তো এটাই হচ্ছে বিজনেস কার্ড টেমপ্লেট তৈরি করার নিয়ম, সঠিক নিয়ম, বা অন্যরা অন্যভাবে করতে পারে, ওইটাও পারফেক্ট নিয়ম, আমারটাও পারফেক্ট নিয়ম, কিন্তু আমি মনে করি এইভাবেই সহজ, এইভাবে ইজি। সো আপনারা এইভাবে ট্রাই করবেন বারবার। আর আপনি যদি এই টেমপ্লেটটি তৈরি করতে না পারেন তবুও বারবার চেষ্টা করবেন, বারবার এই ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই পারবেন। আর এখন অনেকের মনে কোশ্চেন জেগে গেছে অলরেডি যে তাহলে এটা তো আপনার ওয়াইড, যেগুলো এই লম্বা আছে এগুলো টেমপ্লেট কিভাবে তৈরি করব, তাই না? তো আমি দেখি, এইখানে আমি এই টেমপ্লেটটি রেডি করলাম। ওকে, টেমপ্লেটটা আমি প্রতিদিন তৈরি করব না, টেমপ্লেট আমার রেডি করা থাকবে, জাস্ট আমি নতুন ডিজাইন তৈরি করব ওই টেমপ্লেটের উপর। ওকে, এখন আমি চাচ্ছি যে এটা আমি ভার্টিক্যাল বিজনেস কার্ড করব, মানে লম্বা, যেমন আমি এইটা দেখাইছি, এই যে। সো এইটার টেমপ্লেট আপনি কি করবেন, জাস্ট সিম্পল একটা নিয়ম, আমার এই টেমপ্লেটটা তো রেডিই আছে, সো আমি ইমেজ রোটেশনে যাব, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিব। এখন কন্ট্রোল মাইনাস করে দেখুন, এই দেখুন এটা ভার্টিক্যাল হয়ে গেছে। ওকে, জাস্ট ইজি। আর এটা আমার যদি আবার আগের অবস্থায় নিয়ে আসি, আমি আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিব, এটা আগের অবস্থায় চলে যাবে। আবার ইমেজ রোটেশন 90 ডিগ্রি, এটা ভার্টিক্যাল বিজনেস কার্ড টেমপ্লেট। ওকে, একেবারে সিম্পল, একটা তৈরি করলে আর একটা অটোমেটিক হয়ে যাবে, আপনার আর কষ্ট করা লাগবে না। আবার অনেকের কোশ্চেন আছে যে ভাইয়া, সরি আমি মার্কি টুলটা নিয়ে আসি, এইখানে দেখুন, এখানে হাইট আছে 0.127, আর এইখানে আছে হাইট 0.127, আবার এইখানে আছে আবার এইখানে আছে 0.123, আবার এইখানে আছে 0.123, এখানে 0.02 বা এমন একটু ইঞ্চিতে পার্থক্য আছে, দুই সামান্য। এটা কি প্রবলেম? এইখানেও দেখুন, এখানে ওয়াইড 0.127, এখানে 127, এখানে 123, এখানে ওয়াইড 123। ওকে, এটা একটু ডিফারেন্ট, কিন্তু এখানে ও অ্যাডজাস্ট করে নিচ্ছে অটোমেটিক। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কিছুই নেই। সো এইটা হচ্ছে আপনার বিজনেস কার্ড টেমপ্লেট করার নিয়ম। আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল বিজনেস কার্ড টেমপ্লেট কিভাবে তৈরি করবেন, আমরা দুইটা নিয়মই শিখলাম, আমরা এই নিয়মগুলি শিখলাম। সো এটা নিয়ে আর বেশি কথা বলবো না, এখন আমি জাস্ট একটা ডিজাইনে চলে যাব। এটা আমার বিজনেস কার্ড টেমপ্লেট, এটা কর্নার ব্লিড আছে, এখানে রাউন্ডেড ব্লিড আছে, এখানে ডাই কাট আছে। সো আমি কর্নার বিজনেস কার্ড একটা ডিজাইন করব,
এখানে আমি কর্নারে নিয়ে নিলাম, আর ডিজাইনটা হবে এইটা। আমরা ফার্স্ট যে কোনো ডিজাইন শুরু করার আগে অবশ্যই আমরা গুগলে যাব, বিজনেস কার্ড লিখে সার্চ দিয়ে আমরা বিভিন্ন বিজনেস কার্ডের ডিজাইন স্যাম্পল নামাবো এবং ওইটা সেম টু সেম কপি করার চেষ্টা করব। তাহলে অনেকে আমরা দেখি যে বিভিন্ন গ্রুপে শেয়ার করি, যেমন এইখানে একটা হলুদ কালার, হলুদের উপর লাল কালার, একটা বাজে একটা কালার কম্বিনেশন, যেটা খুবই বাজে। আপনি এইটা দেখুন, এটার কালার কিন্তু পারফেক্ট কালার। আপনি এই কালারটা যদি সেম টু সেম কপি করেন, এইভাবে 20টা ডিজাইন আপনি কপি করুন, দেখুন আপনার মাথায় বাজে কোনো কালার আইডিয়া আসবে না। আপনি বারবার কপি করতেছেন, সো আপনার মাথায় এই ধরনের কালার কনসেপ্ট চলে আসবে যে আমার এখানে এই কালারটা ভালো মানাবে। আপনি যত বেশি রিসার্চ করবেন, যত বেশি ডিজাইন দেখবেন, যত বেশি ডিজাইন কপি করবেন, তত বেশি আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হবে, আপনি ভালো কাজ শিখতে পারবেন, আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন, ভালো কালার কনসেপ্ট চলে আসবে যে কোন কালারে কি মানাবে। এইভাবে বিভিন্ন ডিজাইন আপনি দেখুন, বিভিন্ন ডিজাইন আপনি রিসার্চ করুন যে এটা কেন ভালো লাগতেছে, কি কালার দিছে, আমারও কি কালার দিলে ভালো হবে। সো এইগুলা জাস্ট আপনি ফার্স্ট স্টেপে আপনি কপি করুন, 50টা না 100টা না 500টা কপি করুন। আপনি দেখবেন যে আপনার ডিজাইনের হাত অটোমেটিক ভালো হয়ে গেছে, আপনার হাত থেকে কোনো খারাপ ডিজাইনই বের হবে না। ওকে, সো আমার ফার্স্ট কথা হচ্ছে যে আপনি অবশ্যই ডিজাইন কপি করুন। তো আমি এইটা আজকে আমি কপি করব। আমি এখানে এই বিজনেস কার্ডটি নিয়ে আসি। এখন আমি এই ডিজাইনটা কিভাবে কপি করব, এইখানে আমরা এই টুলবারের মধ্যে আমরা এখানে দেখছিলাম পার্সপেক্টিভ ক্রপ টুল। সো আমি এইটা নিব। আমরা দেখেছি যে যে কোনো হেলানো কিছুই আমরা এইটা উইথড্র দিতে পারি, আর এটা অবশ্যই আমি টুলবারে দেখিয়েছি। ওকে, তাই আমি এটা নিয়ে বিস্তারিত বলতেছি না। সো এইটা আমি এই কর্নারে ধরবো, এই কর্নারে ধরবো, আর এখানে দেখুন এখানে তো কর্নারটা কাটা পড়ছে। সো আমরা এই যে এই লাইনের সাথে মিলিয়ে আমরা এটা রাখবো। ওকে, এটা দেখি, এই যে এই পর্যন্ত রাখলে ভালো হবে। এরপর এই কর্নারে দিব। এখন আমি ইন্টারপ্রেস করব। এই দেখুন তারপরে একটু আছে, এখানে আমরা আরো ভালো করে সিলেক্ট করে এটা আরো সোজা করে ফেলতে পারি। এই যে আমার ডিজাইনটা উঠে আসলো। ওকে, এইটা কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করলাম, এবার কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি এটা বড় করে ফেললাম, আমি টেনে এইটা মিশিয়ে দিলাম। ওকে, আমি গাইডলাইনটা তুলে দিলাম। এখন আমার কথা হচ্ছে যে আমি এটা কপি করব। সো একটু বেশি চ্যাপ্টার হয়ে গেছে, যাই হোক আমি ফার্স্টে এখানে শেপ বানাবো। সো এখানে আমি রেক্টেঙ্গেল টুল নিলাম, আর শেপ সব সময় এই যে দেখুন এই যে ব্লিড লাইনের মধ্যেই আপনার ব্লিড লাইন শেষ পর্যন্ত আমার শেপটা টেনে দিতে হবে। ওকে, সো ব্লিড লাইনের এই যে এখান থেকে আমি ফার্স্ট এই ব্ল্যাক শেপটা নিলাম। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা এই পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, এখন এইটার আই অফ করে আমি এই কালারটা পিক করে এই কালারটা দিলাম। হয়তো বা একটু গ্রাডিয়েন্ট কালার ইউজ করছে, আমরাও করি। রাইট বাটনে যাব, শেপে গ্রাডিয়েন্ট কালার দিতে হলে আমরা সবাই জানি ব্লেন্ডিং অপশন থেকে দিতে হয়। ফার্স্ট কালার এখান থেকে নিলাম, এবং এখানে দুইটা কালার আছে, সেকেন্ড কালার এখান থেকে নিলাম। ওকে, আই অন করলাম, দেখুন এটা এই দিক থেকে আছে। সো গ্রেডিয়েন্ট কালারটা আমরা ওপেন করলাম এবং এটা আমি ঘুরিয়ে দিলাম। আর ব্ল্যাক কালারটা আরেকটু উপরে উঠবে। ওকে,
এখানে দেখুন এডিটর অফ করা ছিল, যার জন্য এখানে ভালো ফিনিশিং হয় না, সো এটা সব সময় অন করে রাখবেন। ওকে, আমি আরেকটু ডার্ক কালার করে দিই। ওকে, এটা আমার শেপ আমি ক্রিয়েট করে ফেললাম। সো এটার কাজ শেষ, আমি আইটা অফ করে রাখলাম। ওকে, এখন আমি এই শেপটা তৈরি করব। ব্লিডটা অফ করে নিই। এখানে আমি কিন্তু এই পর্যন্ত রাখছি, সো এটা ভুল। আমার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এটা ফুল এই পর্যন্ত করে দিব। ওকে, আমার ফুল ব্লিডের বাইরে পর্যন্ত আমার শেপ টেনে দিতে হবে, এই, কারণ ব্লিডের ভিতরেও অনেক সময় কাটা পড়তে পারে, সো আপনার ডিজাইনও কাটা যাবে। ওকে, ব্লিডটা অফ করে নিই। সো এইটাও আমার, এই শেপটাও আমার এখান থেকে শুরু করব। এটা অফ করে দিলাম। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটা এখানে মিশিয়ে দিলাম। এখানে আপনারা যদি ক্লিয়ার না বুঝেন, এখানে অপাসিটিটা কমায় দিবেন, তাহলে আপনি পারফেক্টভাবে এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে করে দিলাম, এটাও অ্যাডজাস্ট করে দিলাম। এখন আপনি ফুল করে দেন এবং আই অফ করে এখান থেকে কালারটা পিক করে দেন, অন করে দিলাম। ওকে, আর এখানে কি করছে, এখানে জাস্ট একটা শেপ নিছে, এই, আর কিছুই না। ওকে, যাই হচ্ছে আমরা মিশাই দিই এখানে। ওকে, দেখুন আমি কিন্তু ব্লিড এরিয়া সহ আমি এটা শেপটা একেবারে সম্পূর্ণ করে দিছি। ওকে, এটা আমার হয়ে গেল। এটা কিন্তু আমার কর্নারে আমার কোনো ডিজাইন ছিল না, যার জন্য এটা চলে আসছে। যাই হোক, এখন আমরা এই নাম ইনফরমেশন আমরা পরে ক্রিয়েট করব। এখন আমার এইটা ক্রিয়েট করতে হবে। তো এইটা আমি, এই শেপটা আমি কিভাবে ক্রিয়েট করব, এটা পারফেক্ট হবে পেন টুল দিয়ে করি। এইখান থেকে আমরা শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে আমি এটা সোজা করতে পারবো, একেবারে সোজা হবে। ওকে, এই যে শিফট প্রেস করে আমি এটা নিয়ে আসলাম। এরপরে আমরা একটু রাউন্ডেড করে দিলাম এখান থেকে। ওকে, এই যে